বিএফডিসিতে অটোমেশনের বিষয়টা অথবা ডিজিটালাইজেশনের বিষয়টা মূলত স্বচ্ছতা এবং জবাবদিহিতা, অংশগ্রহণের বিষয়, যাতে সবাই অংশগ্রহণ করতে পারে, কোনো রকম সিন্ডিকেট না থাকে। আমরা এই প্রতিষ্ঠানটাকে অকার্যকর অনেক দিন ধরে দেখেছি। আমরা শুরু করতে পারলাম যে এটা একটা কার্যকর প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং এখানে সবার সুযোগ থাকবে। বিদেশ থেকেও যদি কেউ কাজ করতে চান তারা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে আমাদের ওইদিকে যে রুমগুলো ছিল এডিটিংয়ের, কালার গ্রেডিংয়ের জন্য আরও যেই টেকনিক্যাল কাজের, সেই রুমগুলো কিন্তু প্রস্তুত ছিল না যখন আমরা প্রথম এসেছিলাম। আমি মার্চ এপ্রিলের দিকে যখন এসেছিলাম এখানে, তো ওই রুমগুলো কিছুটা হলেও প্রস্তুত হয়েছে। এডিটিং আমি আজকে দেখে আসলাম। এটা কষ্টসাধ্য কাজ ছিল, কারণ এই এতটুকুর বাজেটও বের করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এটা যারা সম্পৃক্ত তারা জানবেন যে আমরা অন্যান্য দপ্তর থেকে, অর্থ থেকেই বিশেষ করে যে এই টাকাটা আনার জন্য আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। খুবই কম টাকা, কিন্তু যেহেতু এফডিসি আলাদা একটি স্বতন্ত্র জায়গা থেকে প্রতিষ্ঠান এবং আমাদের মন্ত্রণালয়ের বাজেট থেকে সরাসরি এখানে দেওয়া হয় না, বরং এখানে নিজেদেরও তাদের আয় উপার্জনের সুযোগও আছে এবং আয় উপার্জন থেকে চলার বিষয় আছে। ফলে এখানে আমাদের এক ধরনের সংকট ছিল। ওই সংকটের ভিতরে আমরা এই রুমগুলো প্রস্তুত করতে পারছি। আর আমাদের যেই কথাগুলো অনেকে বললেন এখানে, যে এখানে ফিল্ম প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত, আমি একটা সময় সিনেমার পত্রিকা বের করছি, সম্পাদনা করছি। আমরা এক সময় স্বপ্ন ছিল সিনেমা বানাবো, জানি না সেটা সম্ভাবনা আর কতটুকু আছে। বাট বিষয়টা হচ্ছে সিনেমার একেবারে স্ক্রিপ্টিং থেকে শুরু করে আপনার ডিস্ট্রিবিউশন পর্যন্ত পুরো প্রক্রিয়াটাই আমরা চাচ্ছিলাম। আমার স্বপ্ন ছিল, এটা বাস্তবায়ন হয়তো সম্ভব না, হয়তো পরে কোনো এক সময় হবে। সেটা হচ্ছে এটা পুরাটাই একটা ইকোসিস্টেমের মধ্যে নিয়ে আসা। আপনার এখানে যে ভবনটা হচ্ছে এই ভবনটা নিয়ে অনেক জটিলতা তৈরি করা হয়েছিল, অনেক ধরনের সংকট আপনারা জানেন। তারপর আমরা এটা শুরু করছিলাম, কিন্তু আমি চেয়েছিলাম যে এটা আমরা অন্তত সিনেপ্লেক্সগুলো, এখানে 2টা সিনেপ্লেক্সের বিষয় আছে, এখানে আরও অনেকগুলো সুবিধার কথা লেখা আছে, কিন্তু এটা এখনো বাস্তবায়ন করতে পারলাম না। কিন্তু আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা সমন্বিত ফিল্ম ফিল্ম স্ক্রিপ্টিং থেকে শুরু করে প্রোডাকশন থেকে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমাদের দরকার। আমাদের মন্ত্রণালয় হোক, এটা আলাদাভাবে হোক, এটা খুবই খুবই জরুরি। যেমন আমরা যখন বিসিটিআইতে শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিই বা নিমকোতে, বিশেষ করে বিসিটিআইতেই আমাদের ফিল্ম, ওখানে আমরা স্বপ্ন দেখেছিলাম ওটা আমাদের এফটিআই হবে ইন্ডিয়ানদের মতো। ইন্ডিয়াতে যেভাবে এফটিআই পুনে আছে, এসআরএফটিআই আছে কলকাতাতে। বাট আমরা ওইটাকে ওই লেভেলে আনার জন্য যে সময় এবং যে সাধ্য সক্ষমতা দরকার সেটা আমাদের নেই। তারপরেও আমরা যদি ভেবে থাকি যে এই মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় ফিল্ম শেখা থেকে শুরু করে প্রোডাকশন থেকে শুরু করে ডিস্ট্রিবিউশন পর্যন্ত একটা ইকোসিস্টেম আমরা করব। আমরা মাত্র এই কাজগুলো অ্যাজ মাইলস্টোন আকারে করলাম, খুবই ক্ষুদ্র কাজ, কিন্তু শুরু হলো।